আমরা এখানে আসছি, আমাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো আমরা ওদেরকে পরীক্ষার হলে ঢুকাইয়ে দিয়ে এই রোদ গরমে, প্রচণ্ড গরম, এবার এই গরমের মধ্যে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, না হয় বসে থাকি। গতদিন আমরা বৃষ্টিতে ভিজছি বাইরে। আসলে আমাদের অনেক কষ্ট হয়, সেরকম কোনো ব্যবস্থা এখানে নাই। তো মানে নিশাদ ভাইয়ের পক্ষ থেকে যে আমাদের এই গার্ডিয়ানদের জন্য বসার এত সুন্দর একটা আয়োজন করছে, এতে আমরা অনেক খুশি। তাকে অনেক ধন্যবাদ জানাই। বসার ব্যবস্থা করছে, আমাদের জন্য পানির ব্যবস্থা করছে, স্যালাইনের ব্যবস্থা রাখছে, সব কিছু করছে। বাচ্চাদের জন্য কলম, মানে বাচ্চাদের জন্য গ্লুকোজ, সব ধরনের ব্যবস্থা তারা রাখছে। তো সকল গার্ডিয়ানের পক্ষ থেকে আমরা অনেক খুশি তার এই আয়োজনে। এই জন্য আমরা সকল গার্ডিয়ানের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার দুইটা সন্তান এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এটা যে আয়োজন করছে, আমি আমার নিশাদকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করছে। সেটা হলো যে আমাদের বসার জায়গাটা করছে, স্যালাইন খাবার জন্য করছে এবং পানির ব্যবস্থা করছে। আর কি এটা বলে আমি বোঝাতে পারবো না যে আমাদের জন্য যে এত বড় একটা কাজ করছে। আমরা কয়েকদিন ভিতরে আমরা রাস্তায় বসে থাকতাম, রৌদ্রতে মাথায় লাগতো এবং বাড়িতে যাই অসুস্থ হয়ে ভোগ করতাম, বাচ্চাদের প্রতি কেয়ার ছিলাম না। কিন্তু এটা আজকে যে ব্যবস্থা করছে, আমরা অনেক শান্তি এবং ওদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে। আমি ছেলেকে পরীক্ষা হলে পুষাই দিয়ে রাস্তায় সাধারণত দাঁড়িয়ে থাকি। তো আজকে মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদল কর্তৃক ছাত্রদলের আয়োজনে যে এই যে টেন্ট করা হয়েছে, এখানে একটা বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে পানি সহ মানে প্রয়োজনীয় সকল উপকরণ এখানে সরবরাহ করা হচ্ছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি সাধুবাদ জানাচ্ছি ছাত্রদলকে যে তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগের জন্য আজকে অভিভাবকরা রাস্তায় রাস্তায় না ঘুরে, বিভিন্ন জায়গায় দাঁড়ায় না থেকে, রৌদ্রের ভিতর দাঁড়ায় কষ্ট না করে, তারা আজকে একটা নির্দিষ্ট ছায়ায় বসে এখানে বিশ্রাম নিতে পারছে। পরীক্ষা শেষে তাদের বা আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আমরা পরীক্ষা শেষে আবার এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারবো। তার জন্য আমি ছাত্রদল এবং জেলা ছাত্রদল এবং মিরপুর এবং পৌর উপজেলা ও পৌর ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 2025 সালের এসএসসি এবং এসএসসি সমমান পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। তাদের পরীক্ষার হলে পৌঁছে দিয়ে অভিভাবকরা রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, অনেকে অসুস্থ হয়ে যায়, রোদ ঝড় বৃষ্টিতে অনেকের সমস্যা হয়। এর কারণে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের এই উদ্ভাবনী চিন্তা এবং তার নির্দেশনায় আমাদের আজকে থেকে আমরা শুরু করলাম এই অভিভাবকদের বিশ্রামাগার বা একটা সেবা কেন্দ্র। এবং পরীক্ষা শুরু হওয়ার আগে আপনারা লক্ষ্য করেছেন যারা শিক্ষার্থী, যারা পরীক্ষা দিতে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন পরীক্ষা সামগ্রী, স্কেল, কলম, রোল পেন্সিল, এইগুলো তো আমাদের মিরপুর উপজেলা এবং পৌর ছাত্র দলের ছেলেরা এইগুলা বিতরণ করেছে। আজকে মিরপুর উপজেলা এবং পৌর ছাত্র দলের নেতৃবৃন্দরা আজকে এই অভিভাবকদের জন্য এই সুন্দর একটি আয়োজন করেছে। আমি সকলকে অনুরোধ করব, প্রতিটা ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা সবাই প্রতিটা এসএসসি শিক্ষা কেন্দ্রের সামনে ঠিক এইভাবে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকদের অন্ততপক্ষে বসার জন্য একটি জায়গা করে কিছু চেয়ার দিয়ে এই জায়গাটা করলে সব থেকে ভালো হবে এবং তারা বিশ্রাম নেওয়ার জায়গা পাবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে দীর্ঘ 16 বছর কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে। এর আগে আমরা কখনো এই ধরনের উদ্ভাবনী চিন্তাধারা, এই ধরনের কর্মকাণ্ড, জনসেবামূলক কর্মকাণ্ড করার কোনো ধরনের সুযোগ পাই নাই। এখন যখন আমরা সুযোগ পেয়েছি, আপনারা জানেন যে আমাদের বিগত দিনে ছাত্রদল রাজপথে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী। আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে দিয়ে আন্দোলন করিয়েছে, রাজপথে আমরা আন্দোলন করেছি সরকারের বিরুদ্ধে। এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি আমরা সাধারণ জনতাকে সাথে করে নিয়ে, এবং গণ অভ্যুত্থান পরবর্তী সুন্দর সামাজিক সাম্য একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান চাচ্ছেন যে আমরা যেন জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি, আমরা যেন জনসেবা করি। এই
এরই মাধ্যমে আমার কাছে মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু আমাদের নেতা না, তিনি আমাদের একজন শিক্ষাগুরু। হ্যাঁ, অবশ্যই যতদিন পরীক্ষা চলবে, যতদিন এসএসসি পরীক্ষা আছে, ততদিন আমাদের এই সেবা কার্যক্রম চলমান থাকবে।